এই জন্য হাদিসে আছে, কেউ যদি উজু করে ঘুমায়, বিছনায় যায়, তোর বিছনা ফেরেশতা দখল করে। ওই ঘুমে মারা গেলে ইমানি মৌত হয়। বরং এক রেওয়ায়েতে তাকাইলে দেখা যায় শাহাদতের মৌত হয়। ফেরেশতা দখল করে, সারা রাত্র শয়তানকে ওই বিছনার কাছে আসতে দেয় না, মৌতের সময়ও আসতে দেয় না, ধোঁকাও দিতে দেয় না। ফেরেশতা উপর দূরের থেকেই হাত দেখায়, চেহারা দেখায়, আমরা আসি, খবর আছে, আইলে আসতে দেয় না। উঁচু করে বিছনায় যাওয়া, বলবেন শুইলেই তো, ঘুমাইলেই তো উঁচু চলে যাবে, যাক না, চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বান তো দিছি না, কি বাত তো দেওয়া হয়েছিল, ঠিক না? কি বাত তো দেওয়া হয়েছিল, প্লাবনে ভাঙ্গে গেছে। অভিযুক্ত আর কারো উপরে উঠবে না, ঠিক না? না উঠবে না? উঠবে? হ্যাঁ। আর বাদেই দেন নাই, তাইলে তো অভিযোগের আঙ্গুল উঠবেই, ঠিক না? তো উঁচু ভাঙবেই। কিন্তু আপনি উঁচু কইরা শুইছেন কিনা, এটা হলো বিষয়। ইবাদত বন্দেগী এই জন্য ছিল যেন আত্মার খোরাক হয়, আত্মার প্রয়োজন মিটে। যে আত্মাটাই মেইন পাওয়ার, প্রত্যেক ব্যক্তির মেইন পাওয়ারই হলো তার আত্মা। যতক্ষণ আত্মা ভিতরে থাকে, রূহ ভিতরে থাকে, দুনিয়া তাকে জীবিতই বলে, মৃত্যু বলে ঘোষণা করার সাহস হয় না। বলে ওই আত্মার উপাদান কোথায় রাখা আছে, এটা নিয়ে মানুষের কোনো গবেষণা নাই, থাকলেও খুব কম আছে। না গবেষণা আছে, না চিন্তা আছে, না ভাবনা আছে। আত্মা নিয়ে মানুষের কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই, গবেষণাও নেই। শরীর বা দেহের উপাদান তো জমিনের উৎপাদিত জিনিসের ভিতরে রাখা আছে। বরং সত্য এটাই, শরীর এখনো দুনিয়াতে আসে না, শরীর এখনো দুনিয়াতে আসে না, কিন্তু তার লালন পালনের উপাদান চলে আসছে। জমিনকে আল্লাহ আগেই সাজাইছেন। মানুষের দেহের কি প্রয়োজন হবে, এটা জমিনকে আগে সাজাইছেন আল্লাহ, তারপরে মানুষকে পাঠাইছেন, যেন আসার পরে প্রয়োজন হইল আর হাত বাড়াইলো পাইল না, এরম যেন না হয়। এই জন্য আদম আলাইহিস সালামকে পাঠায়া জিবরিল আলাইহিস সালাম প্রত্যেকটা শিখাইছে যে এটা কেন, এটা কেন, এটা কেন, এটা কেন, এটার নাম কি, এটার নাম কি। এই জন্য কোরআন এটাই পাওয়া যায়। আদম আলাইহিস সালামকে বলছিলেন এগুলার নাম বলো, তো উনি ফটাফট নাম বলে দিয়েছেন, ওনাকে নাম শিখাইছেন। তো আল্লাহ ব্যবস্থা করি আমাদেরকে পাঠাইছেন। চিন্তা করার বিষয়, একটা ছেলে জন্ম নেওয়ার পরে মার বুকে দুধ আসে না, মার বুকে দুধ অনেক আগেই আসে। ছেলে এখনো আসে নাই, সন্তান এখনো আসে না, কিন্তু দুধ চলে আসছে, যেন সে পা রাইখাই দুধে চুমুক দিতে পারে, মুখ দিতে পারে। হ্যাঁ, কিভাবে দুধ চাইনা নিতে হয়, বাচ্চা পা রাখতে দেরি, জমিনে আল্লাহ শিখায়া দিতে দেরি করে না, যে মার দুধ টাইনা কিভাবে মুখে নিতে হয়, আল্লাহ শিখায়া দিছে, নাহলে বাচ্চা শিখে নাই। আল্লাহ শিখায়া দিছে, ও মুখে নিয়ে গদগদ গদগদ করে টানতে থাকে, ঠিক না? আমরা এরকমই টাইনা টাইনা নিছি, ঠিক না? আল্লাহ শিখায়া দিছেন। তো দেহের যা প্রয়োজন
এটা দেহ আসার আগেই অস্তিত্ব হয়ে যায়। কিন্তু দেহের ভিতরে যে রূহ আছে, রূহ, ওটার কি প্রয়োজন? ওটার উপাদান কোথায়? ওটার উপাদান কি? ওটাও কি জমিন থেকে উৎপাদিত, না আকাশ থেকে অবতরণকৃত? দেহেরটা জমিন থেকে উৎপাদিত, এটা মানি। তরুর ভিতরে আছে, লতার ভিতরে আছে, পাতার ভিতরে আছে, ফুলের ভিতরে আছে, ফলের ভিতরে আছে। প্রত্যেকটা পানির ফোঁটার হিসাব দিতে হবে। হ্যাঁ, যদি নিতে যান, যদি আল্লাহ কাউকে সম্মুখীন করে দিলেন, তাহলে ওকে মিলায় দিতে হবে 60 বৎসরে কতগুলা পানির ফোঁটা পান করছে, মিলায় দিতে হবে। কয়টা দানা ভক্ষণ করছে এটাও মিলায় দিতে হবে। কয়টা শ্বাস নিছে আর ছাড়ছে এটাও মিলায় দিতে হবে। এগুলা সব নিয়ামতের অন্তর্ভুক্ত। লা তুসআলুন্না আনিন নাঈম ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররা, যাররারও হিসাব মিলিয়ে দিতে হবে। আল্লাহ না করুক, না করুক, আমাদেরকে ওই হিসাবের সম্মুখীন না করেন, তাইলে কিন্তু 50,000 বৎসর লেগে যাবে। মিলায় দিতে হবে, এটা সত্য। নেয়ামত আল্লাহরই ভোগ করি, সারাদিন নুন আল্লাহর খাই। বিদায় ভাবতে হবে, চিন্তা করতে হবে। আবার রিকভারির পদ্ধতিও দিয়া দিছেন, আর এই উম্মতের জন্য সহজভাবে দিছেন। এত সহজ কোনো উম্মতের জন্য করেন নাই, কোনো নবীর উম্মতের জন্য করেন নাই, জাতির জন্য করেন নাই। আমাদের জন্য যেরকম সহজ করছেন, একবার পড়লে 12 ঘন্টায় যত নেয়ামত ভোগ করবে সব শুকরিয়া আদায় হয়ে যাবে। সকালে যদি পড়ে তো সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় যদি পড়ে তো সকাল পর্যন্ত। এই জন্যই বলছিল, এই জন্যই কিতাবে হুকুম আসছিল, লোকমা নেওয়ার আগেও আলহামদুলিল্লাহ বলো, যে আমি হাত দিয়ে উঠে নিতে পারতেছি। বহুত মানুষ আছে হাত আছে উঠাইতে পারে না, আরেকজনে চামচ দিয়ে খাওয়ায় দিতে হবে। নিতে পারতেছি এই জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল। বহুত মানুষ আছে দুনিয়াতে লোকমা আটকায় মরে গেছে, লোকমা আটকায় গেছে আর রূহ বাহির হয়ে চলে গেছে। আর আমি যে ভিতরে নিতে পারলাম, এটার জন্য আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল, যে আলহামদুলিল্লাহ আসানিতে, নির্ভীকভাবে, সহজভাবে পেট পর্যন্ত পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল। হ্যাঁ, পড়েন। আছে দুনিয়ায় কিছু লোক আছে যারা পড়ে, উচিত ছিল। পানির গ্লাস হাতে নেওয়ার আগেও আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল, যে আমি হাত দিয়ে উঠাইতে পারতেছি। কত মানুষের তো হাত আছে উঠাইতে পারে না। আবার পান করো আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল, কেননা বহুত মানুষ মাঝে মাঝে দেখা যায় পানি পান করতে যায়ও নাকে মুখে উঠা যায়, কাশতে কাশতে জান বাইরে যায়। বহুত মানুষের হয়ে গেছে, কাশতে কাশতে জান বেড়ে গেছে। কিন্তু আমারটা যে ঘটঘটায় ভিতরে নিয়ে নিলাম, চলে গেল সহজভাবে, এটার জন্য আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল। বিবেক এটাই বলে, যদি বিবেকের আদালতে যান তো বিবেকের আদালত আমার কথাই সত্য বলবে, বলবে এটাই ঠিক। আর যদি বিবেক না থাকে তাহলে হয়তো বলবে না। বিবেক যদি মরা যায় থাকে, বিবেকও ডেট হয় মাঝে মাঝে, মরা যায়। যেমন আজকে আমাদের মরা গেছে, আমাদের আসল বিবেক নাই, মরা গেছে বিবেক। বিবেক আমাদের মারা গেছে,
জানাজা বহুত আগে উঠা গেছে, আমিও জানি না, নাইলে এতভাবে বুঝাইতে হতো না। বরং দেহের জন্য যতটুকু মানুষ সোচ্চার থাকে, সজাগ থাকে, সচেষ্ট থাকে, চেষ্টা করতে থাকে, আত্মার জন্য এর চেয়ে বেশি করত, শতগুণ বেশি করত, শতগুণ। কিন্তু এখন তো বুঝাইলেও কেউ বুঝতে চায় না। আসগাসু আহলাম বইলা উড়াইয়া দেয়। যেমন আসগাসু আহলাম বইলা উড়াইয়া দেয়। ইউসুফ আলাইহিস সালামের জামানায় মিশরের রাজা যখন স্বপ্ন দেখছেন, হ্যাঁ, জীর্ণ শীর্ণ 60টা গাভী, মোটা তাজা 60টা গাভীকে খায়া ফেলতেছে। তো যারা স্বপ্নের ব্যাখ্যা জানতো দরবারে, তাদেরকে জিজ্ঞাসা করছিল এটার ব্যাখ্যা কি? তো বলছে আসগাসু আহলাম, এটা ব্যাখ্যাহীন স্বপ্ন, ফালতু। কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে, তো সে এমন তথ্য বাহির করে দিছে, আর যেটা সত্যে রূপান্তরিত হয়েছে, দুনিয়াকে তাক লাগায় দিছে। তো আজকে আমরা বললেও জাতি বলে আসগাসু আহলাম, ফালতু জিনিস। কি এই জন্য দেখবেন ইউনিভার্সিটি, কলেজ সলেজ সব দেহ নিয়ে সারাদিন গবেষণা করে। ডাক্তারকেও দেখবেন সারাদিন ও দেহ নিয়ে ভাবে। কোনো ডাক্তারও তার আত্মা নিয়ে ভাবে না যে আমার দেহটার যদি এরকম প্রয়োজন হয়, তাহলে যেই দেহটা আমার আত্মাটা আমাকে বাঁচায় রাখলো, ওর কি কোনো প্রয়োজন নাই? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। আল্লাহ যে মুসলমান থেকে মুখ ফিরায় নিছেন, রহমতের দৃষ্টি ফিরায় নিছেন, নারাজ যদিও না বলি, আল্লাহ নারাজ হয়ে গেছেন এটা যদিও না বললাম, তাহলে এই শব্দ যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, অভিমান অবশ্যই করতেছেন। আজকে মুসলমানের সাথে আল্লাহর অভিমান, নাহলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন? যে ঘরের থেকে বাহির হলে ফেরেশতা নিয়ে বাহির হবে, ঘরে ঢুকলে ফেরেশতা নিয়ে ঢুকবে, যে ঘুমাবে ফেরেশতা তাকে পাহারা দিবে, তার এই দুরবস্থা কেন? যে 24 ঘন্টা ফেরেশতার সুরক্ষার ভিতরে থাকবে, যাকে 24 ঘন্টা হেফাজত করার অঙ্গীকার আল্লাহ দিতেছেন, উলাইকা লাহুমুল আমান। আজকে মুসলমানের দিকে তাকানোর কেউ নাই, দুরবস্থার শিকার। মুসলমান মারতেও কোনো জবাবদেহিতা করতে হয় না, এদের সম্পদ লুটলেও কোনো অসুবিধা হয় না। কেন এই দুরবস্থা হবে? বিজাতি তো লুটেই, একজন আরেকজনেরটা লুটতে কখনো মনে হয় না, মনের আকাশে কখনো কিঞ্চিত এই ভাবনা আসে যে আমি যে আর মাল লুটা নিতেছি, কালকে আমি আল্লাহকে কি মুখ দেখাবো? বলেন আমার সমাজে কি চলে না? হ্যাঁ, লুটমারি তো চলতেছে, ঠিক না? হ্যাঁ, চান্দা কি লুটমারি না? হ্যাঁ, চান্দা কি লুটমারি না? মুসলমান বিজাতি তো লুটেই, মুসলমানও মুসলমানেরটা লুটে, সবল দুর্বলেরটা লুটে, এর চেয়ে উপরের সবল আবার অট্টা লুটে। লুট তো চলতেই আছে, ঠিক না? কোথায় লুট বন্ধ?
আজকে এই দুরবস্থা কেন? ওই যে দেহনীয় চিন্তা আছে, এদিকতে নেয় ওদিকে দেয়, লুটতেছে। আবার দেখা যাইতেছে সমাজে মেকআপ করা চেহারা নিয়েও দাঁড়াইতেছে, আবার সমাজও এটাকে দেখে হাততালি দিতেছে, সমাজও আবার এদের গলায় ফুলের মালা দেয়। আমরাও কেমন অন্ধ হয়ে গেছি, জাতীয় অন্ধ। আর কোরআন মনে হয় এটাই বলছে যে চোখের অন্ধ না, তামাল কুলুব, তোমাকে দিল অন্ধ হয়ে গেছে। সব অন্ধত্বের ভিতরে আছে। এই দুরবস্থা কেন মুসলমানের আজকে? মুসলমান সমাজে লুটমারি কেন? কেন এই অবস্থা মুসলমান সমাজে? এটাই বুঝাইতে চাইতেছি। দেখি কারো দিলে লাগে কিনা। সব তো তৈরি হবে এরকম আশা করা যায় না। সব তৈরি করতে চাইলে বিরাট এক মেহনত লাগবে, গলি গলি হাসপাতাল খুলতে হবে, তাইলে যদি দিল সজাগ হয়। কিন্তু হইতে পারে চিৎকার দিলে কিছু লোকের দিলে লাগতে পারে, আশা করা যায়। শতের ভিতরে যদি একজনও তৈরি হয় তাইলেও ভাববো যে কিছু একটা কাজে লাগছে। এই জন্যই বলতেছি, নাহলে বলার কোনো দরকার ছিল না, বলার কোনো দরকারই ছিল না। হুকুম বিদায় বলা, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হ্যাঁ, কেউ যদি ইমানদার থাকে তাহলে ওর কাজে লাগবে, যদি আসলেই ইমানদার হয় তাহলে কাজে লাগবে। আর যদি ফর্মালিটি শো ইমানদার হয়, শো যে ইমান তো নাই, ইমানদার তো না, কিন্তু শো বাপ দেখাইতেছে ইমানদারের, ঠিক না? রাগ হয়ে যাবে বললে। আবার দেখবেন জুমার দিন দেখবেন কিছু মুসল্লি আসে, মনে হয় ওর মতো কুতুব আর দুনিয়াতে কেউ নাই, এমন বাপ চক্কর নিয়ে আসে। আবার আসবেও সবাই শেষে, আবার সবাইরে ফাড়তে ফাড়তে সামনে, সবাই সামনে আইসা বসবে। তাও যদি ভালোভাবে বসে তাইলে হয় আত্তাহিয়াতুর শুরুতে সবাইরে সরায়া মরায়া লেপটি মাইরা বসবে। দেখবেন প্রত্যেক মসজিদেই আসে, এরকম কিছু লোক আছে না? নাই? এই জন্যই তো আমাদের বলতে হয়, নাহলে বলার দরকার ছিল না। ভাব নিয়ে আসে যে বড় কুতুব আসছে আর কি। তো আমরাও এরকম ইমানের ভাব নেই, বাস্তব ইমান নেই। ইমান থাকলে তো এই সমস্ত কথা, হায় হায় হায়, সবকিছু খরচ করে হলেও এগুলা নিত উঠায়া। ছিল এক জমানা ছিল, নাইলে এক হাদিস আনার জন্য রাশিয়ার থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে যাবে কেন? 6 মাসের রাস্তা কেন অতিক্রম করবে এক হাদিস আনার জন্য? শুধু একটা হাদিসের জন্য সফর, একটা মাসলা জানার জন্য সফর। কেন? ও জানে যতক্ষণ পর্যন্ত আমি চলতে থাকব, হাদিস নিব, আবার বাড়িতে ফিরতে থাকব, আমি যত জায়গা অতিক্রম করব, ওই মাটির বালুর কণাগুলা থেকে নিয়া চতুর্দিকের তরুলতা, গাছপালা, পাহাড় পর্বত, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত আমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর আমি যদি রাস্তায় মারা যাই তো শাহাদতের মালাটা আমাকে পড়াবে আগে, তারপরে মালাকুল মউত আমার রুটা নিবে। এটা তো হলো স্থলের ব্যাপার। যদি জলের সফর হয়, পানির সফর, তো রু নেওয়ার সময় আল্লাহ মালাকুল মউতকে বলবে তুমি সরো, তো সরা যাবে, তা আল্লাহ কুদরতি হাত দিয়া তার রু উঠে নিয়ে যাবে। সে জানতো।
এই জন্য আছে মান খারাজা লিয়াতলুবাল ইলমা ওয়া হুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি ইলা বাইতিহি। শিখার জন্য যখন, এটা শুধু তাবলিগালারা লয়ে লইছে, ওরাই কয়, আর কেউ কয় না। বলতে বলতে এখন ওরা বলে এটা হাদিস আমাগো লেগে, আর কারো লেগে না, আর কারো ভাগ্যে এটা জুটবে না, এটা শুধু আমাদের জন্য। এটা যে প্রত্যেক শিক্ষিত, প্রত্যেক ছাত্রর জন্য, প্রত্যেক শিক্ষণীয় ব্যক্তির জন্য, এটা ভাবে না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, গত জুমাও বুঝাইছি, এই জুমাও বুঝাইতেছি, ইবাদত এই জন্যই দিছিলেন। ইবাদতের পাবন্দি আমাদের উপরে এই জন্যই ছিল, ইবাদত লাগু আমাদের জন্য এই জন্যই করছেন। সর্বকর্মের তরতিব এই জন্যই দিছিলেন, সুন্নত তরতিব এই জন্যই দিছিলেন, যে দেহেরটা তো মিলবে মাটির থেকে উৎপাদিত, কিন্তু আত্মারটা মিলবে কোত্থেকে? এটার জন্য এটা আল্লাহর ইহসান, মেহেরবানি, দয়া, করুণা, আল্লাহর ভালোবাসা। আল্লাহ নাও দিতে পারতেন, কিন্তু মেহেরবানি করে দিয়া দিছেন। মসনুন দোয়া এই জন্য, প্রত্যেক কর্মের দোয়া আছে, করার তরিকা আছে। ইবাদত বন্দিগি যেটা আমাদেরকে দিছেন, জিক্র তেলাওয়াত যেটা আমাদেরকে দিছেন, তসবিহ তাহলিল যেটা আমাদেরকে দিছেন, এটা অনলি আত্মার জন্য দিছেন। এই জন্যই তো শরীরের গবেষক বইলা দিছে, গবেষণা করতে 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 এক পর্ব ওর ভিতর থেকেই লেখা আসছে, এলাজ হো সকে গজা সে পরহেজ করো দওয়া সে। এটা ওর কথা না, এটা ওর ভিতরের চিৎকার। ও গবেষণা করে দেখছে, ঠিক আত্মার প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ ইবাদত দিছিলেন, বন্দেগি দিছিলেন, জিকির দিছিলেন, তেলাওয়াত দিছিলেন, তসবিহ দিছিলেন, তাহলিল দিছিলেন, এমনকি দোয়া দিছিলেন, দোয়া দোয়া দিছিলেন। জমিন থেকে উৎপাদিত জিনিসের ভিতরে রাখছে। হ্যাঁ, এটাও সত্য, এই ব্যাপারে বহুত কম মানুষের জ্ঞান আছে, মানুষ এই ব্যাপারে খুব কম জানে। কম লোকই জানে যে কোন খাদ্যে কি রাখা আছে, কতটুকু খাইতে হবে। এটা তো শরীরের বিষয়, বেশি বুঝাইতে হয় না, মানুষ খুব বোঝে এটা। কেননা বর্তমান শিক্ষা দীক্ষা এটাকে ঘিরাই, জমিন থেকে উৎপাদিত বা জমিনের ভিতরে যা কিছু পাওয়া যায়, এটা নিয়েই মানুষের এখন শিক্ষা দীক্ষা, জ্ঞান, বুদ্ধি সব এটা কেন্দ্রিক, এটাকে নিয়েই গবেষণা হইতেছে। আর গবেষণায় মানুষ অনেক দূর আগায় গেছে, কিন্তু আসল যেটা নিয়ে গবেষণা হওয়া দরকার ছিল, মানুষ হিসাবে, ওটা নিয়ে গবেষণা নাই বললেই চলে। শরীরের প্রয়োজন তো জমিন থেকে উৎপাদিত জিনিসের ভিতরে রাখা, সুরক্ষিত, এটা দ্বারাই মিটে। এটা তো সবাই স্বীকার করতে চায়, কিন্তু শরীরের ভিতরে যে আত্মা আছে, যেটার কারণেই মানুষ জীবিত থাকে, যতদিন পর্যন্ত আমলের দাম আছে,
ততদিন পর্যন্ত এই ছোট জীবনটাকে আমলের ভিতরে কাটানোর আল্লাহ তৌফিক দান করেন। গত জুমার আগের জুমায় চলতেছিল শরীরের যত ধরনের চাহিদা আছে, প্রয়োজন আছে, সবকিছু আল্লাহ জমিন থেকে উৎপাদিত জিনিসের মাধ্যমেই প্রয়োজনকে মিটান। কেননা শরীরটাও মাটির থেকে, এই জন্য লাশ দাফন করার সময় বলতে থাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পড়তে পড়তেই লাশকে মাটিতে রাখা হয়, বুঝাইতে চায় এটার থেকেই তোমার অস্তিত্ব, আবার এর কাছেই তোমাকে রেখে গেলাম, আবার একদিন তুমি এখান থেকেই উঠবে। তো শরীর মাটি থেকে, এটা চিরসত্য। মাটির উপাদান থেকেই শরীরের তৈরি। যদিও উৎস বিদ্যুটে দুর্গন্ধময় পানি, পানিটাও জমিনের খাদ্য থেকেই মানুষের শরীরে আসে, রক্ত মাংস থেকেই তৈরি হয়। বিদায় শরীরের সমস্ত উপাদান ভিটামিন জনিত হোক, ক্যালসিয়াম জনিত হোক, আয়রন জনিত হোক, সল্টেজ হোক, সুগার হোক, যত শরীরের প্রয়োজন এটা জমিনের উৎপাদিত জিনিস থেকেই হয়। আল্লাহ রেখা দিছেন। এই জন্যই বলতেছিলাম ওই দিন যে যারা দেহ নিয়ে গবেষণা করে বা যারা দেহ নিয়ে গবেষণা করছেন, কোনো না কোনো এক পর্বে লিখতে বাধ্য হয়েছেন। ছন্দটাও বলছিলাম যে এলাজ হো সকে গেজা সে, পরহেজ করো দাওয়া সে। খাদ্যের যারা যদি চিকিৎসা সম্ভব হয়, শরীরের প্রয়োজন মিটানো সম্ভব হয়, তাহলে ওষুধ ব্যবহার করো না। কেননা ওষুধ সব কেমিক্যাল দ্বারা তৈরি। এই জন্য প্রত্যেক ওষুধেরই এফেক্টও আছে, আবার সাইড এফেক্টও আছে। মানুষকে লাভও দেয়, আবার লসও হয়।